গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিংই বলা যাবে। তো এখনের ভিডিওটা কিন্তু প্রায় ধরো কটা বাজে বলি, 7:25 বাজে। তো এখন 7:25 বাজে, আর লাস্ট আমি ভিডিও করেছিলাম তখন ওই 2:30 বাজে। খাওয়া দাওয়া করছিলাম না, তখন 2 বাজে খাওয়া দাওয়া করছিলাম, তখন ভিডিও অন করেছিলাম। আর তারপরে এখন এসছি 7:25-এ। টানা একটা জোতার ঘুম দিয়ে নিয়েছি। হ্যাঁ, প্রথমে একটু ফোন টোন ঘাঁটছিলাম, তারপরে ঘুমটা দিয়ে নিয়েছি। জোতা চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে। তো যাই হোক, চলো রাত্রে আবারও রান্নাঘরে ঢুকতে হবে। বাঙালিরা না, সত্যি বলছি, এই খেয়েই গেল। খেতে খেতেই জীবন শেষ, ফতুর করে দেয় পুরো হাফ পয়সা। তো যাই হোক, এখন করব চিলি চিকেন। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কি বলবো বলো। হ্যাঁ, তার মধ্যে চাটা খেতে হবে। চা না খেলে কিন্তু আমার মেজাজ ফুরফুরে হবে না, আর মেজাজ ফুরফুরে না হলে রান্নাটা পুরো যাচ্ছে তাই হবে। তো সেজন্য চাটা আগে খেতে হবে। চাটা খেতে খেতে চলো যেগুলো কাটাকুটি করতে হয় সেগুলো আগে করে নিই, তারপরে চিলি চিকেন প্রিপারেশনের দিকে যাব। আর সঙ্গে থাকো, চোখ রাখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। চলো। আগে কথাটা বলবে, তারপর স্পুন দেবো। বলো, হোয়াট ইজ ইউর নেম? মাই। আজকে যেহেতু আমাকে সন্ধেবেলায় রান্নাঘরে ঢুকতে হচ্ছে, সেজন্য স্ত্রীকে আজকে পড়তে বসাতে পারিনি। তাই ভাবলাম চাটা খেতে খেতে ওকেও খেলার ছলে একটুখানি মুখে মুখে পড়াগুলো ধরে নেওয়া যাক। যেই জিজ্ঞাসা করেছি আমার উপর চোটপাট নিতে শুরু করেছে। কেন বলবো। তো বেশি আর জোর জবরদস্তি করলাম না, আর কয়েকটা মাস করে নিক বদমাইশি, তারপরে বুঝবে কত ধানে কত চাল। যাই হোক, এখন চানাচুরটা খাচ্ছিল, খেতে গিয়ে ঝাল লেগেছে, ফেলে দিল। আর আমিও চা আর চানাচুর নিয়ে বসে পড়েছি। চলো একটু খেয়ে নেওয়া যাক, তারপরে রান্নাঘরে ঢুকবো। সত্যি কথা বলতে কি, বাঙালিরা না এইভাবে খেয়ে খেয়েই শেষ হয়ে গেল। সকালে ডিম কষা হলো, এখন আবার চিলি চিকেন হচ্ছে। শুধু তো ডিম কষা হয়নি, তার সাথে ডাল ছিল, আলু সিদ্ধ মাখা ছিল, তারপরে তোমার উচ্ছে ভাজা ছিল, তো সেগুলোও ছিল, টক দই শসা সেগুলো তো থাকবেই। আর এদিকে দেখো এখন চিলি চিকেন হচ্ছে, আর মা এসে রুটি করবে। আটা মাটা মাখা আছে সবকিছুই। আপাতত এখন মা একটু মেয়েকে ধরেছে, মেয়েকে না ধরলে আমি এদিকে কিছুই করতে পারতাম না। আমাদের সবসময় দুজনকে দুদিকে থাকতে হয়, একজন নয় রান্নাঘরে, একজন নয় মেয়ের কাছে, এইভাবেই আমাদের চলে ডিউটি। আর এদিকে এই ডিমটা ভাঙতে গিয়ে না একদম পুরো পড়েই গেছিল নিচে আরেকটু হলে। তো যাই হোক, টিফিন বক্সের মধ্যেই পড়েছিল, বাইরে পড়েনি, বাঁচোয়া। তো এটাকে আমি ভালো করে মেখে নিলাম। সব তো দিয়ে সকালবেলা ম্যারিনেশন করে রেখেই দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। শুধু বের করে কর্নফ্লাওয়ার আর 2খানা ডিম দিয়েছিলাম ফাটিয়ে, ব্যাস সেটাকেই ভালো করে মেখে ভাজা বসিয়ে দিলাম। তেলটাকে প্রথমেই আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর চা আর চানাচুর কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয়নি আমার। একদিকে খাচ্ছি আর একদিকে একটা একটা করে কাজ সারছি, না হলে ওই এগুলো খেয়ে ওদিকে যেতে গেলে আরো অনেক দেরি হয়ে যেত। সেজন্য ভাবলাম একদিকে করতে থাকি আর একদিকে খেতে থাকি, তাহলে দুটো একসাথেই হয়ে যাবে কাজ। সেজন্য আর বসে না থেকে চটপট কাজেই লেগে গেলাম। তোমাদের কার কার চিলি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু দারুণ লাগে। শুধু আমার না, আমাদের বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে চিলি চিকেনটা। তো যাই হোক, একটু হালকা ভাজা রেখেছি, খুব কড়া করে ভাজিনি, যেহেতু এটা গ্রেভিতে পড়বে সেই কারণে। তো ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম পরপর। দেখো বেশ কিন্তু সুন্দর হয়েছে। আর আমি এখানে দুটো স্ত্রীর জন্য নিয়ে আগে দিয়ে আসবো। ও পকোড়া খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাবু ওর জন্য আগে দিয়ে আসি, তারপর আমরা খাবো। ওকে না দিয়ে আমরা যেন মুখেই তুলতে পারি না কোনো খাবার। আর দেখো, দিতে যাওয়ার আগে কিন্তু যেহেতু কড়াটা ফাঁকা ছিল, সেজন্য আমি আরেকবার চাপিয়ে দিলাম পকোড়া ভাজা, তারপরেই আমি ওকে দিয়ে আসতে গেছিলাম। বাবা, পকোড়াটা দেখে যে কি খুশিও সেটা বলে বোঝাতে পারবো না। 2 পিস হোক, কিন্তু ওর কাছে অনেকটা। তো যাই হোক, ওকে দিয়ে চলে এসেছি। আর এবারে আমাকে এগুলো কেটে নিতে হবে, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন। ঝিরি করে কাটবো আদা রসুনটা, আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটে নেবো চটপট করে। ওদিকে মোটামুটি কিন্তু ভাজাটা প্রায় হয়েই এসেছে। রান্নাঘরে ঢোকাটা না মনে হয় যেন একটা শাস্তি, বিশেষ করে এই গরমকালে। তো দরদর করে একদম ঘামছি, তাও কিচ্ছু করার নেই, রান্নাটা তো করতে হবে না।
আর সত্যি কথা বলতে কি আমার রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না কেন একটা ভালোবাসা আছে রান্নার প্রতি। আসলে হবে না কেন বলো? আমার বাবা রান্না করতে ভালোবাসে, আমার জেঠু রান্না করতে ভালোবাসে। আর আমার ২ দিদি আছে তারাও রান্না কিন্তু খুব সুন্দর করে। বড়দির কথা তো কিছু বলারই নেই, ও তো অসাধারণ রান্না করে। তো ওদের তো কিছু হলেও গুণ পাওয়ার কথা না আমার। তো সেইজন্যই হয়তো আমার রান্না করতে ভালো লাগে। বাড়ির সবথেকে ছোট মেয়ে ছিলাম আমি। বলতে পারো অনেকটাই আদুরের। আর সেরকম খুব একটা কাজবাজ করতাম না। তাই সবাই কিন্তু খুব বকাঝকা করত। আবার অনেকে বলতও অনেক কথা যে কোনো কিছু করতে পারে না। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। আসলে সবাই যদি করে তাহলে বসে থাকবে কে? তাই না বলো? সবই করতে পারি। দেখো, এখন কি আমি বাড়িতে কি মানে আমার শ্বশুরবাড়িতে কি কিছুই করছি না? সবই করি কিন্তু। তাহলে বাপের বাড়িতে কেন করি না? এটাই প্রশ্ন তো? সবাই যদি করে তাহলে আমি কি করব বলো? আর সবাই এত, এত কাজ ভালো, ভালো পারে। সেখানে আমি যদি খারাপ কাজ করি তাহলে কেমন একটা লাগবে বলো? সেজন্য আমি মনে করি চুপ করে বসে থাকাটাই শ্রেয়। তো সেটাই হচ্ছে কথা। আর আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর এদিকে আমি কি বকবক করছিলাম। জানি না কি বকবক করছিলাম। বাট এখন ওটাকে মিউট করতে হয়েছে। কেননা এত রান্নার আওয়াজ আসছিল আর পাশ দিয়ে গানও চলছিল সেটাও আসছিল। সেইজন্য মিউট করে দিয়েছি। যাই হোক ক্যাপসিকামটা দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এরকম বড়, বড় করে কেটেছিলাম। এটা তো বুঝতে পারলাম খুব ভালো করে। আর ওই যে বাঙালিরা খেয়ে যে মোটা হয়ে যাচ্ছে সেটাই অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছিলাম আর বোঝানোর চেষ্টা করছিলাম। পেঁয়াজটাকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছিলাম। মানে কেটে তো ওটাকে জাস্ট খুলে নিয়েছিলাম পাপড়িগুলোকে। তো চলো আদা আর রসুনটা কিন্তু হালকা একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। খুব একটা যে কড়া করে ভেজেছি তা না, হালকা ভেজেছি। ব্রাউন কালার আসতেই আমি তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর চিলি চিকেনে কিন্তু তেলটা ভীষণ কম লাগে আর সময়ও কিন্তু কম লাগে। শুধু তোমার ওই কাটাকুটিগুলো করা থাকলেই হবে। আমার না কাটাকুটি করতে ভীষণ দেরি হয়। বিশ্বাস করো। জানি না কেন আমার কাটতে গেলে ২ ঘন্টা লেগে যায়। তো যাই হোক আজকে কিন্তু সবকিছু আমি একাই করেছি। আর বাবা এসেছিল পেছনে, বাবার সাথে কথা বলছিলাম। বাবা বলছে, "কি দিয়ে করছিস দেখি?" মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছে। তো আমি বললাম যে, "একটু হালকা আদা আর রসুন দিয়েছি ঝিরিঝিরি করে কেটে।" তো বাবা বলছে, "চিলি চিকেনে আদা আর রসুন দেয় নাকি?" আমি বলছি, "হ্যাঁ গো বাবা দেয় ঝিরিঝিরি করে কেটে।" তো সেই নিয়েই একটু বলছিলাম। বাবা না দোকানে বসে থাকে, খাবারের দোকানে। আর ওখান থেকে আইটেমগুলো দেখে, দেখে এসে আমাকে বলবে যে, "এই আইটেমটা এইভাবে করবি।" তো জানি না উনি হয়তো শোনেনি বা দেখেনি হয়তো আদা রসুন দেয় কিনা। তো সেজন্য আমাকে বলছে, "আদা রসুন দেয় নাকি?" আমি বলছি, "হ্যাঁ গো বাবা দেয় আদা রসুন।" তো যাই হোক আমি তো দিয়েছি। জানি না দেয় কিনা। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আদা রসুন দেয় কিনা। তো এদিকে কিন্তু আমি হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা শুধু এপিঠ-ওপিঠ করে নেড়ে নিয়েছিলাম। বেশি কিন্তু ফ্রাই করিনি। আর তার মধ্যে একে, একে সসগুলো দিয়ে দিলাম। একটু ভিনিগার, একটু সোয়া সস আর তার সাথে আমার কাছে এই ম্যাগি সসটা ছিল এটা দিয়েছি। আচ্ছা তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছো কি? আমি কিন্তু এখানে একটাও লঙ্কা ব্যবহার করিনি। কেন বলো তো? বাবা খেতে পারে না সেইজন্যেই। খুব প্রবলেম গো। এই যে নাম চিলি চিকেন। বাট চিলিটাই এখানে ব্যবহার করতে পারছি না। এটা না মনে হচ্ছে সুইট চিকেন হয়ে যাবে। যাই হোক লবণটা দিয়ে দিলাম। ওই একটু সেফদের মতন করে দেওয়ার চেষ্টা করছিলাম। উপর থেকে আলতো হাতে ছড়িয়ে দেওয়ার। বাট জানি না কতটা কি দিতে পেরেছি। আর এদিকে কয়েকটা চিনির দানাও দিয়ে দেবো। যেহেতু এটা সুইট চিকেন, নট চিলি চিকেন। তাই না? কিচ্ছু করার নেই গো। যতই ওই সুইট চিকেন মজা করে বলি না কেন, এইভাবেই আমাকে করতে হবে। কেননা বাবা খেতে পারে না, সেখানে বয়স্ক মানুষটা খেতে পারবে না। আর আমরা একটু ঝাল দিয়ে স্পাইসি করে খাবো, সেটা একদমই ভালো দেখাবে না। আর উনার জন্যই তো চিলি চিকেনটা করা না। উনিই বলেছিল আজকে চিলি চিকেন দিয়ে রুটি খাবো। তো সেইজন্য আমার আর মন চাইল না লঙ্কাটা দেওয়ার জন্য। আর এখানে যে ম্যাগির যে এই সসটা ব্যবহার করেছি না, এটা কিন্তু একটু স্পাইসি সস। হালকা কিন্তু ঝাল, ঝাল আছে। তো এটাতে অনেকটা ম্যানেজ হয়ে গেছে বলতে পারো। আর আমি কিন্তু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস ওখানেই মোটামুটি কিছুটা স্পাইসি চলে এসেছিল। আমি কিন্তু একটু টেস্ট করে দেখলাম যে নুন, ঝাল, মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। থোড়ি ঝাল না, বাট নুন আর মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তবে হ্যাঁ, একদম পারফেক্ট আছে, শুধু ঝালটাই জানি। তো ইটস ওকে, নো প্রবলেম। যখন নিজের জন্য আলাদা করে করব, তখন একটু ঝাল দিয়ে স্পাইসি করে করা যাবে। বাট এটা একদমই হয় না গো। নিজের জন্য কখনো আলাদা করে কোনো কিছু করা যায় না, বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে। তুমি যদি একা থাকো তাহলে কিন্তু হয় এটা। কিন্তু এই যে জয়েন্ট ফ্যামিলিতে তোমার দেওর আছে, শ্বশুর-শাশুড়ি, তোমার ঠাকুমা আছে, সবাইকে ফেলে রেখে তুমি কোনো খাবার মুখে তুলতে কিন্তু একদমই পারবে না। কেমন একটা বাঁধো, বাঁধো ঠেকবে।
আর সত্যি কথা বলতে কি, এটা আমি তো একদমই পারি না। আমার বাবা-মা কখনো দেখিনি, আমার ঠাকুমার সাথে করেছে। আর আমি যদি আজকের করি, আমার মেয়ে কিন্তু সেটা দেখেই বড় হবে আর সেটাই শিখবে। ২ দিন পরে আমার সাথেও সেগুলোই করবে। তো সেজন্য আমি কখনোই চাইবো না আমার মেয়ের শিক্ষা খারাপ হোক। সেজন্য আমি এটা চেষ্টা করি সবসময় সবাইকে দিয়ে যেকোনো জিনিস খাওয়ার। তো যাই হোক চলো, আপাতত এখানে একটু ঝাঁকি-ঝুঁকি করার চেষ্টা করেছিলাম ওই শেফদের মতন। বাট এটা আমার পক্ষে সম্ভব না। আর জিনিসটা নষ্ট করারও আমার কোনো ইচ্ছে নেই। সেজন্য আর করলাম না। এখানে হালকা একটু ওই যে বললাম গোলমরিচের গুঁড়ো, সেটারই একটু খেলা দেখিয়েছিলাম। বাবা বোধহয় বুঝতে পারেনি, অতটা ঝাল লাগেনি সেই কারণে। তো যাই হোক, মোটামুটি এখানে বেশ গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল আর মনে বেশ একটু খুশি, খুশি এসেছিল। তাই একটু নাচতে, নাচতেই রান্নাটা করছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো ঝটপট করে এটা করে নেওয়া যাক। আর এরপর কিন্তু আরেকটা জিনিস দেওয়ার আছে এর মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাবো চলো। চিলি চিকেন তো আমরা প্রত্যেকেই রান্না করতে পারি। কিন্তু তাও রেসিপিটা দেখাচ্ছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো চলো, এখানে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি একটু। আর গ্যাসের ফ্লেম একদমই কমানো আছে। আর তার মধ্যে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ২ চামচ কিন্তু ওই কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যেটা খুশি বলতে পারো। আর একটু জল দিয়ে হালকা করে গুলে নিলাম। যেহেতু সোয়া সসটা আমি ওখানেই দিয়ে দিয়েছি, সেজন্য এখানে আর আমি কিচ্ছু দিলাম না। ভালো করে এটাকে মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর চলে এসেছে। পুরো একটা হালকা দুধের মতন মনে হচ্ছে। তো খুলে আমি ঢাকাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা কিন্তু আমি একটু ড্রাই ফর্মেই রাখবো, খুব একটা গ্রেভি রাখবো না। বেশ ড্রাই চিলি চিকেনটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো চলো, উপর থেকে এটা হালকা করে ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবে। যেহেতু আমি এটা গ্রেভি খুব একটা করছি না, সেজন্য কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। সেজন্যই বললাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে। তো ভালো করে এটা মিক্সিং করে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু এটা খুব মজার ছলে রান্নাটা করছিলাম ডান্স করতে, করতে। এত গরমের মধ্যেও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য ডান্স করছি। আর আমার কাছে আগে থেকেই রাখা একটু স্প্রিং অনিয়ন ছিল, সেটাকে কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। স্প্রিং অনিয়ন কিন্তু দারুণ লাগে যেকোনো চাইনিজ রান্নাতে। তো সেজন্যই এটা উপর থেকে ছড়িয়ে দিয়ে উফ! গন্ধটা যা বেরিয়েছে না, জাস্ট বলার কিছু না। এমনিতে কথাতেই আছে, ১ম এ কিন্তু চোখে দেখে, তারপরে গন্ধ নেয় আর তারপরে কিন্তু টেস্ট। তো হ্যাঁ, আমি ঠিক গুছিয়ে হয়তো বলতে পারলাম না। তোমরা যে জানো অবশ্যই কিন্তু এই শ্লোকটা আমাকে লিখো কমেন্টে। তো যাই হোক, আমি কিন্তু এখানে একটু নিয়ে নিলাম টেস্ট করার জন্য। সবাইকে দেওয়ার আগে অবশ্যই আমি যেকোনো খাবার একটু টেস্ট করে দেখি যে ঠিকঠাক আছে কিনা। বাট এতটা করি না। এখানে একটু বেশিই নিয়ে নিয়েছি। বেশি মানে একটাই চিকেন নিয়েছি দেখো। ওটাকে আমি জাস্ট ভেঙে নিলাম গরমটাকে কাটানোর জন্য। আর ১ টুকরো ক্যাপসিকাম আর ১ টুকরো অনিয়ন নিয়ে নিয়েছি। চলো টেস্ট করে দেখা যাক। বাট কেউ আবার বলে বসো না, শ্বশুরবাড়িতে নিজেই রান্না করে নিজেই আগে খেয়ে নিচ্ছ। এটা কিন্তু সত্যিই আমি ইয়ার্কির ছলে আর টেস্ট করার জন্যই নিয়েছিলাম। তোমাদেরকে জানানোর জন্য যে কেমন হয়েছে। বাট আমি বুঝতে পারিনি এতটা গরম ছিল, আমি ১ম এ নিয়েই গালে ঢুকিয়ে দিয়েছি। আর সত্যি ভীষণ গরম ছিল আর টেস্টটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না। এই ধরনের চিলি চিকেন তোমরা যারা করো আর খাও বাড়িতে, সেটা তো অবশ্যই জানো দারুণ হয় কিন্তু টেস্ট। তো যাই হোক চলো, আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। চিলি চিকেনটা খেতে, খেতে শেষ তো করব, কিন্তু তার আগে আরেকটা কথা, তোমরা যারা, যারা চিলি চিকেন খেতে পছন্দ করো আর বাড়িতে রান্না করো না, রেস্টুরেন্টে গিয়ে খাও, তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারো। এটা তৈরি করা যতটা ইজি, ততটা খেতেও সুন্দর। আর সত্যি বলছি, বাচ্চাদের জন্যও কিন্তু বেস্ট। রেস্টুরেন্টের খাবারের থেকে বাড়ির রান্না কিন্তু সবথেকে ভালো খাওয়ার জন্য। তো যাই হোক চলো, এবারে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর যারা, যারা আমার চ্যানেলে নতুন, তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন, নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট।